আপনার দুদকের চেয়ারম্যান তো একটা সিস্টেমে এতদিন হয়ে আসছে, মানে আজ এখন পর্যন্ত আছে, কিন্তু এখন যেটা ওনারা সংশোধনী প্রস্তাব হিসেবে এখানে অধ্যাদেশ হিসেবে আনছেন যে দুর্নীতি দমন কমিশনের এই যে সার্চ কমিটি ইত্যাদিতে কিচ্ছু থাকবে না, সরকার যাকে ইচ্ছা তাকে নিয়োগ দেবে। এ ব্যাপারে আমরা দ্বিমত পোষণ করেছি। গণভোট বিল আনছেন ওনারা এটা রহিতকরণের জন্য, তা আমরা এটা একমত হওয়ার প্রশ্নই আসে না। তার কারণ আপনারা গতকাল প্রশ্ন করেছিলেন জুলাই চেতনার কথা, গণভোট অস্বীকার করলে তার জুলাই চেতনাই থাকে না। এমনি আজকে তো আমরা তো 2 দিন ব্যাপী আলোচনা করলাম। 133টি অধ্যাদেশের মধ্যে যেগুলি দেশের জন্য জনগণের জন্য কল্যাণকর পজিটিভ, এই বিষয়গুলিতে কিন্তু আমরা একমত হয়ে গিয়েছি। আর 18টি বিষয়, 18 থেকে 20টি বিষয় ওনারা এখানে উত্থাপন করেছেন, আমরা একমত হইনি। তখন ওনারা পরে আলোচনা হবে বলে ওনারা জানিয়েছেন। যেমন একটি বিষয় দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে আমরা একমত হইনি। ওনারা বলছেন যে এরপরে গণভোটের ব্যাপারে, এটা খুবই উল্লেখ করার মতো বিষয়, গণভোট বিল আনছেন ওনারা এটা রহিতকরণের জন্য, তা আমরা এটা একমত হওয়ার প্রশ্নই আসে না। তার কারণ আপনারা গতকাল প্রশ্ন করেছিলেন জুলাই চেতনার কথা, গণভোট অস্বীকার করলে তার জুলাই চেতনাই থাকে না। কাজেই এ বিষয়ে আমরা তীব্র বিরোধিতা করেছি, এটাও পরে আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। রহিতকরণের বিষয়টাতে মানে বিষয়টা মানে এমনি গণভোট অধ্যাদেশ যেটা আছে এটা যাতে করে ল্যাপস হয়ে যায়, পাশ না হয় 30 দিনের মধ্যে, এটার ব্যাপারে ওনারা প্রস্তাব এনেছেন, আমরা এটা তীব্র বিরোধিতা করেছি। জি আচ্ছা, দুদক আইনে আমাদের সাথে ডিফারেন্স হয়েছে হলো আপনার দুদকের চেয়ারম্যান তো একটা সিস্টেমে এতদিন হয়ে আসছে, মানে আজ এখন পর্যন্ত আছে, কিন্তু এখন যেটা ওনারা সংশোধনী প্রস্তাব হিসেবে এখানে অধ্যাদেশ হিসেবে আনছেন যে দুর্নীতি দমন কমিশনের এই যে সার্চ কমিটি ইত্যাদিতে কিচ্ছু থাকবে না, সরকার যাকে ইচ্ছা তাকে নিয়োগ দেবে। এ ব্যাপারে আমরা দ্বিমত পোষণ করেছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এটাও আলোচনা হয়েছে। দুদক আইনের অনেক জিনিসই সংশোধন করে এনে উত্থাপন করা হয়েছে। মানে অধ্যাদেশটা তারা প্লেস করেছেন, কিন্তু তারা বলছেন এটা সংশোধনী করে এখানে যে সার্চ কমিটি সহ এটাকে নিরপেক্ষতা দেওয়ার জন্য যে প্রস্তাবগুলো করা হয়েছিল এগুলো বাতিল করে সরকারের যে কন্ট্রোলটা এটাকে স্ট্যাবলিশ করার জন্য ওনারা চেষ্টা করছেন। আমরা বলছি এটা হবে না, এটা করা ঠিক হবে না, এটা জুলাই চেতনার পরিপন্থী। তখন এটা ওনারা বলছেন এটা পরে আলোচনা হবে। হ্যাঁ, পুলিশ কমিশনের আলোচনাটাও আমরা পরে বলা হয়েছে, পরে, যেহেতু এখানেও আইজিপি নিয়োগের ব্যাপারে তো একটা সিস্টেমের কথা আগে বলা হয়েছে, কিন্তু এখন ওই সিস্টেমটা ওনারা বাদ দিয়ে সংশোধনী আকারে সরকার যাকে ইচ্ছা তাকেই নিয়োগ করতে পারবে। এই জন্য আমরা এটার বিরোধিতা করেছি এবং ওনারা বলছেন এটা আলোচনা পরে হবে। এটা ধরেন প্রায় 18-20টা। না, আমরা তো আমাদের কথা বলবো, আমাদের কথা আমরা বলেই যাব, যেটা দেশের পক্ষে জনগণের পক্ষে, আমরা এর থেকে তো আমরা পিছপা হটবো না। না, ঠিক আছে, 2/3 মেজরিটি নিয়ে তো অনেক কিছু আগেও অনেক সরকার করছে, কিন্তু আলটিমেট 2/3 মেজরিটির অহংকার আসলে কোনো জাতির জন্য ভালো কিছু বয়ে আনে নাই আর কি। কাজে আমরা মনে করি 2/3 মেজরিটির কথা বলে মানে অনেক খালি জুলাই চেতনা নয়, অনেক বিষয় যেগুলি দেশের জনগণের স্বার্থের পরিপন্থী, এগুলি তো আমরা একমত হব না। ওই তো 18-20টা বাদ দিলে 115টা হয়ে গেছে। না, এমনি একমত হওয়ার ব্যাপারেও আমরা কোন কোন জায়গায় ওনারা সংশোধনী নিজেরাই এনেছে, আবার যেটা এই সংশোধনী সহ একমত, আমরা একমত হয়ে গেছি, আবার আমরা কোনটায় সংশোধনী দিয়েছি সেটা সংশোধনী সহ একমত হয়েছে। তো অলমোস্ট আমরা 115টার মতো কম বেশি
এটা আমরা সবাই একমত হয়েছি। চূড়ান্ত প্রতিবেদন দিবে, 2 তারিখে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার মধ্যে যদি আপনারা একমত হতে পারেন না কোনো বিষয়ে, সেই ক্ষেত্রে এই অধ্যাদেশের বিষয়ে এটার ফিউচার কি হবে? কোনটা ধরেন 2 তারিখে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে 133টার বিষয়ে, যদি এর মধ্যে আপনারা কোনো একটা অধ্যাদেশের বিষয়ে একান্তই একমত হতে না পারেন, সেটার ভাগ্যে আসলে কি হবে? এই বিলগুলো তো আসলে সংসদে উত্থাপিত হয়েছে, যেগুলো একমত হবে না সংসদে উত্থাপিত হবে, সংসদ যেটা সিদ্ধান্ত নেয় সেটাই হবে। তবে এখানে যেটা আমাদের শ্রদ্ধেয় মাননীয় সংসদ সদস্য বললেন যে আসলে জুলাইয়ের যে চেতনাগুলো ছিল এবং গত তত্ত্বাবধায়ক সরকারকে যে স্পেসিফিক বিষয়ে জনগণ ম্যান্ডেট দিয়েছিল, তার একটি ছিল সংস্কার আর একটি ছিল বিচার। এই বিচারকে নিশ্চিত করার জন্য অনেক অধ্যাদেশ আনা হয়েছে, গুম কমিশন করা হয়েছিল এবং এই সংক্রান্ত অধ্যাদেশ আনা হয়েছে, মানবাধিকার কমিশন করা হয়েছে, সংক্রান্ত অধ্যাদেশ আনা হয়েছে। এখন সরকার 2/3 মেজরিটির দোহাই দিয়ে যদি এগুলোকে বাতিল করার প্রস্তাব আনে, এটা তো আমরাও মেনে নিতে পারবো না, জনগণও মেনে নিতে পারবে না। এখানে জনগণের সুস্পষ্ট ম্যান্ডেট ছিল। গণভোটের বিষয়ে একই কথা, তারা বলছে যে এটাকে বাতিল করতে হবে কারণ এটা বেআইনি, এটা এখতিয়ার বহির্ভূতভাবে করা হয়েছে। আমাদের এখানে সুস্পষ্ট আমরা বলেছি এখতিয়ার বহির্ভূতভাবে করা হয়েছে কি হয়নি এটা কম্পিটেন্ট কোর্ট এটা ডিক্লেয়ার করবে, আমরা তো এখানে ডিক্লেয়ার করার কেউ না। একটা এক্সিস্টিং ল যেটা ইন অপারেশন, এটাকে আপনি বেআইনি বলে, এটাকে আপনি এখতিয়ার বহির্ভূত বলে এটাকে লঙ্ঘন করবেন, এটাকে অধ্যাদেশকে বাতিল করার জন্য প্রস্তাব করবেন, এটা তো জনগণ মেনে নিবে না আসলে। এই জন্য আমরা জনগণের পক্ষ থেকে এটা আমরা প্রতিবাদ করেছি। থ্যাংক ইউ। এটা ওয়েট বেশি হয়ে গেছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, যে আমি শেষ কথাটা বলে আমরা চলে যেতে চাই। আসলে এটা মূলত 3টি বছরের যে অধ্যাদেশ ছিল, 2024, 2025 এবং 2026, এই 3টি বছরে 133টা অধ্যাদেশ জারি করা হয়েছে বিভিন্ন প্রয়োজনে। এই প্রয়োজনগুলোকে সামনে রেখে যে অধ্যাদেশ করা হয়েছে, এটার মধ্যে কতটুকু ভালো কতটুকু খারাপ এটা যাচাই বাছাই করার জন্য একটা কমিটি, বিশেষ কমিটি করা হয়েছে। এটা বোধহয় 13 সদস্য বিশিষ্ট কমিটি। তার মধ্যে আমাদের জামাত ইসলামের এখানে যারা আছেন, আপনার নাম সবাই তো শুনলেন। আমাদের 3টা কথা, একটা গণভোটের ব্যাপারে সিরিয়াস আপত্তি আছে। গণভোট মানে তো জনগণ ভোট দেয়া তাদের রায় ঘোষণা করেছে। যারা জনগণের ভোটকে অস্বীকার করবে তারা তো জনকল্যাণকামী সরকার হবে না, তারা গণবিরোধী সরকার হবে। এই জন্য গণভোটের রায় অবশ্যই মানতে হবে, এটাকে বাস্তবায়ন করতে হবে। এই চেতনা যতদিন এখানে বাস্তবায়ন না হবে, আন্দোলনও থামবে না। আর এই ধরনের বিতর্কিত কথাগুলো যারা সরকার বলছে, এটা কোনো কাজে লাগবে না। এই জন্য তারা আমাদেরকে বলছে যে আমরা আলোচনা করব, সেজন্য সময় দরকার। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ওনারা তাড়াহুড়া করছেন অনেকটাই বলা যায়। মানে 133টা অধ্যাদেশ আপনি যদি কিছু একটু অল্প করেও আলোচনা করেন, তা তো অনেকদিন লাগবে। কিন্তু 2 তারিখে এটা শেষ করতে চাই বা এত তারিখের মধ্যে করতে চাই, আমরা এটা মানি না। আমরা বলতে চাই বাধ্যবাধকতা আছে যে 30 না, এটা কোনো বাধ্যবাধকতা নয়, যে কোনো সময় আমরা বাড়াইতে পারি। সরকার ইচ্ছা করলে আরো সময় দিতে পারেন, কিন্তু আমাদের মেন্টালিটি যেটা আমরা মনে করছি যে তাড়াহুড়া করে যেগুলা জনগণের কল্যাণকামী যে ধারাগুলো আছে, এটা না এসে তাদের দলীয় যে চিন্তাগুলা, এটাও তাড়াহুড়া হয়েছে, সে তো ঠিক আছে। সেই জন্য এগুলো আমরা আলোচনা করে পরবর্তীতে এটা ফয়সালা করা হবে ইনশাল্লাহ।